বক্তব্য রাখছে। জানাবাদ জানাবাদ, বিএনপিতে চললেন কিভাবে জনগণ জানতে চায়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনার সৃষ্টি করলেন বিএনপির সিনিয়র নেতা হাবিব-উন-নবী খান সোহেল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে সরাসরি উদ্দেশ্য করে তিনি বললেন, আপনি কাপুরুষের মতো ক্ষমতায় থাকবেন না। রাজধানী ঢাকায় এক আলোচনা সভায় হাবিব-উন-নবী খান সোহেল বলেন, জনগণের পক্ষে দাঁড়াতে সাহস লাগে। ক্ষমতার মোহে পড়ে দায়িত্ব পালন না করলে ইতিহাস ক্ষমা করবে না। তিনি অভিযোগ করেন, অধ্যাপক ইউনূস এখন নীরব, অথচ দেশ চলছে দুর্নীতি, দুঃশাসন আর চরম রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে। আপনি যদি সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাস করেন, তবে আজই সিদ্ধান্ত নিন, জনগণের পক্ষে থাকবেন নাকি গদির স্বার্থে কাপুরুষের মতো নীরব থাকবেন। হাবিব-উন-নবী খান বলেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় দেশের মানুষের মুক্তি নেই। জনগণের অধিকার হরণ করা হচ্ছে, বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, আর ইউনূস সাহেব এসব দেখেও নীরব। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, যদি শিগগিরই অধ্যাপক ইউনূস পদত্যাগ না করেন, তবে জনগণ তার রাজপথে তার জবাব দেবে। যার দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার কথা, তিনি আজ চুপ। এই চুপ থাকাও একটি অপরাধ। বিশ্লেষকরা বলছেন, বিএনপির শীর্ষ পর্যায় থেকে এমন বক্তব্যের অর্থ হল, দলের ভেতরেই ইউনূস সাহেবের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে নির্বাচন ও আন্দোলনের প্রেক্ষাপটে তার ভূমিকা নিয়ে অসন্তোষ বাড়ছে। এই বক্তব্যে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ বক্তব্য কেবল একজন নেতার নয়, বরং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন। দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে, তখন একজন উপদেষ্টার নীরবতা অনেক কিছু বলে দেয়। দেখা যাক অধ্যাপক ইউনূস এবার কী সিদ্ধান্ত নেন। তিনি কি থাকবেন নাকি নীরব থেকে যাবেন? আপনি যদি চান সত্য ও নির্ভীক সংবাদ, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রাফিক রিপোর্ট। বেল আইকনে ক্লিক করুন সবশেষ আপডেট পেতে। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। ধন্যবাদ।